মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে, মধ্যপ্রাচ্যের সামরিক ও পুলিশি কার্যক্রমে যুক্তরাষ্ট্রের $8 ট্রিলিয়ন ব্যয়, হাজার হাজার মার্কিন সৈন্যের হতাহত হওয়া এবং লাখ লাখ মানুষের মৃত্যুর ঘটনা একটি ভুল সিদ্ধান্ত ছিল। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে দেওয়া এক এক্স পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং তার এক্স পোস্টে সরাসরি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে লিখেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। শি জিনপিং এর এই পোস্টের আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে। ট্রাম্প তেহরানে বসবাসকারীদের অবিলম্বে এলাকা ছাড়ার আহ্বান জানানোর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন এর তীব্র সমালোচনা করেন। গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো এবং হুমকিতে পরিস্থিতির সমাধান করা যায় না, বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে। তার মতে, সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ। চীনের এই অবস্থান স্পষ্ট করে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা হস্তক্ষেপের বিরোধী এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতী। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান বৈরিতা সম্প্রতি আরও প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্রের নীতিগুলো মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে, যা নতুন করে সংঘাতের জন্ম দিচ্ছে। চীনের এই সমালোচনা এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে ভূরাজনৈতিক মেরুকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন ইস্যুতে প্রতিযোগিতা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো বিষয়ে তাদের মতপার্থক্য স্পষ্টভাবে উঠে আসছে। চীনের এই অবস্থান ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে একটি নতুন ভারসাম্য তৈরি করতে পারে, যেখানে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধান, সংলাপ এবং সমঝোতার উপর জোর দিয়েছেন। তাদের মতে, সামরিক হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব না, বরং তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি আলোচনার জন্ম দিয়েছে যে আসলেই কি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ফিরিয়ে আনতে আলোচনার কোনো বিকল্প আসছে কিনা। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে শান্তিপ্রিয় দেশগুলো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। চীনের এই কঠোর মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এটি নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের ভূ রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করবে।